পুরুষ মানুষের আসলে একটা মেয়ে মানুষদের হয় না। পুরুষ মানুষ একটা মেয়ে মানুষ আসক্ত থাকতেই পারে না। এই জন্য স্বয়ং আল্লাহ পুরুষ মানুষকে 4টা বিয়ে করার অনুমতি দিয়েছে। আমাদের এক টিচার বলেছিল যে পুরুষ মানুষকে আসলে কোনো কিছু দিয়ে আটকানো যায় না, যদি না পুরুষ মানুষ থাকতে চায়। কোনো কিছু দিয়ে কোনো মায়ার বন্ধনে পুরুষকে আবদ্ধ করা যায় না, যদি সেই পুরুষ নিজে থেকে আবদ্ধ না হয়। আসলেই কথাটা বাস্তব। এখনের সব পুরুষ মানুষরা ঘরে বউ রেখে বাইরের মেয়েদের পেছনে ঘুরঘুর করে, নিজের বউকে কাজের বেডি মনে করে, আর বাইরের মেয়েদেরকে রূপসী মনে করে। তাদের ঘরের থেকে বাহিরই ভাল লাগে। তাদের 4টা কেন, যদি 10টাও বিয়ে দেওয়া হয় তাও তারা কোনো নারীতে আসক্ত থাকতে পারবে না। এটাই হচ্ছে পুরুষ মানুষ। পুরুষ মানুষের যখন একটা মেয়েকে পছন্দ হয়, তাকে পাওয়ার জন্য পাগলা কুত্তার মতন হয়ে যায়। বাসার নিচে দাঁড়ায় থাকে, রাস্তার মোড়ে দাঁড়ায় থাকে, টাইম গুনে যে কখন মেয়েটা আসবে, কখন একটু দেখব। বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে এক নজর দেখার জন্য দাঁড়ায় থাকে, শুধু ওই মেয়েটাকে দেখার জন্য এক নজর দাঁড়ায় থাকে। আর যখনই হচ্ছে ওই মেয়েটাকে পেয়ে যায়, তখনই হচ্ছে অবহেলা শুরু হয়ে যায়। পুরুষের আসল চেহারা বের হয়ে যায়, আসল রূপ বের হয়ে যায়। পুরুষ কখনো নারীকে সম্মান দেয় না, নিজের ভোগের জন্য ব্যবহার করে, নিজের কাজের জন্য ব্যবহার করে, দায়িত্ব পালনের জন্য ব্যবহার করে। যে একটা মেয়ে তার সব দায়িত্ব পালন করবে, তার পরিবারের দায়িত্ব পালন করবে, তার মা বাবার দায়িত্ব পালন করবে, এই জন্য মেয়ে মানুষকে ব্যবহার করে। হ্যাঁ, অনেক পুরুষ আছে যারা তাদের বউকে সম্মান করে, ভালোবাসে, কিন্তু সেটার পরিমাণ খুবই কম। যারা মেয়েদেরকে সম্মান করে, ঘরের বউ, মা, এদেরকে সম্মান করে খুবই কম, বা এক নারীতে আসক্ত থাকে। এটার সংখ্যা গুণে হাতে কয়েকটা পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। আজকে আমি পুডিং বানানোর রেসিপি দেখাবো। এই যে ফ্রিজে এত জিনিসপত্র, কিন্তু আমার খাওয়ার মতন কিছুই নেই, বিকজ সব কিছু মাছ, যেটা আমি খাই না। এই যে একটা দুধ বের করতে গেছি, সবগুলো একসাথে লেগে আছে, একটাকে কেউ একটা ছাড়া একটা কেউ থাকবে না। তারপর পুডিং বানানোর জন্য আমি দুধটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে দুধটা জাল দিয়ে ঠান্ডা হইতে দিয়ে আমি শাওয়ার নিতে চলে গিয়েছি। একটা ড্রেস বের করে নিয়েছি। এই ড্রেসটার সাথে আমার অনেক 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 স্মৃতি আছে। যাই হোক, এই ড্রেসটা আমার লাস্ট পরা, তারপর আর কখনো পরবো না। এটা যত্ন করে আমি মৃত্যুর আগ পর্যন্ত রেখে দিব, যদি থাকে। আমি শাওয়ার শেষ করে চলে এসেছি, এরপর খাবো। আমার না প্লেটে সাজিয়ে গুছিয়ে খেতে খুবই ভাল লাগে। আজকের মেনুতে ছিল ডাল দিয়ে সজিনা, পটল ভাজি, আর হচ্ছে ভাত, মোটা চাউলের ভাত। এরপর আমি আমার স্টুডেন্টের বাসায় চলে গিয়েছিলাম একটু। এই যে কিছুক্ষণ আগে যে দুধটা জাল করে রেখেছি, এটাই সেই দুধটা। এরপর হাফ কেজি দুধের আমি জাল করে 1 পোয়া করে নিয়েছিলাম। তারপর এর ভিতরে আমি 3টা ডিম নিয়েছি। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। যখন দেখবেন যে এটা ডিমটা দুধের সঙ্গে মিশে গিয়েছে, তখন বুঝবেন আপনার ব্লেন্ড করা শেষ। তারপর এর ভিতরে আমি পরিমাণ মতন চিনি দিয়েছি। আমি কিন্তু রেসিপি দিচ্ছি না, কারণ আমি ভালো রাঁধুনি না। কয়েকবার পুডিং বানিয়েছি, অনেক ভালো হয়েছে। পুডিংটা বসিয়ে দিয়ে আমি চা খেতে চলে এসেছি, কারণ ভালো লাগে। পুডিংয়ের ফাইনাল লুক দেখাবো। এইটার পেছনে যে কত কাহিনী আছে, সেটা অন্য একদিন বলতাম। কেমন হয়েছে সবাই জানাবেন। আমার পুডিংটা মাশাআল্লাহ বলবেন।